এই জয়ে এত আনন্দিত হওয়ার কিছু নাই। 70 মিনিট 80 মিনিট পর যখন আর্জেন্টিনা 2টা গোল খাইলো, বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। তারপর এটা যখন ফিফার অ্যাকাউন্টে গেছে ওরা কনফার্ম হয়েছে, খেলা ঘুরে আর্জেন্টিনাকে জয় করেছে। कौन है ये लोग? कहां से आते हैं ये? তাহলে কার সাথে কার কোয়ার্টার ফাইনাল হতে যাচ্ছে? সর্বশেষ বাকি ছিল আর্জেন্টিনা জিতে গেছে এবং আরও একটি ম্যাচ বাকি ছিল, সুপার 16 বলুন কিংবা রাউন্ড অফ 16 কিংবা প্রি কোয়ার্টার ফাইনাল বলুন, সেখানে সুইজারল্যান্ড বনাম কলম্বিয়ার ম্যাচ। আমরা সবাই ভেবেছিলাম কলম্বিয়া বোধহয় জিতে যাবে, কিন্তু না, শেষ রক্ষা হয়নি। সুইজারল্যান্ড উঠে গেছে কোয়ার্টার ফাইনালে আর আর্জেন্টিনার মুখোমুখি হতে চলেছে তারা। কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো কবে, কে কার সাথে খেলবে তাই নিয়ে আলোচনা করব। তবে একটা কথা বলি, বাংলাদেশ মানেই বিনোদন। এই যে গতকালকে আর্জেন্টিনা জয়লাভ করেছে এবং প্রায় 70-80 মিনিট পর্যন্ত গোল করতে পারেনি, 2-0 গোলে পিছিয়ে ছিল। কালকের ম্যাচে আমি ওই এত এক্সাইটেড হয়ে গিয়ে একটা কথা বলে ফেলেছি যে আর্জেন্টিনার যে জার্সি সেখানে 4টে তারা কি 5টা হতে পারবে না, ওদের তো 3টে তারা আছে, 3টে স্টার আছে, তারা 4টে করতে পারবে কিনা। তোই আমি ওই 3টেকে 4টে বলে ফেলেছিলাম। এনিওয়ে ঠিক আছে, ওটা বাদ দিন। কিন্তু বাংলাদেশের কথা যেটা বলছি, আর্জেন্টিনা যে জয়লাভ করেছে তাই নিয়ে বেশ কিছু বিতর্ক চারিদিকে রয়েছে। অনেকে বলছে মেসিকে ছাড়া বিশ্বকাপ জমবে না, তার জন্য ফিফা চাইছে যে মেসি থাকুক, আর্জেন্টিনা থাকুক, তাই জোর করে হারানো হয়েছে। এইসব তর্ক বিতর্ক খেলা নিয়ে চলতে থাকে, সে শুধু ফুটবল নয়, আমাদের ক্রিকেটেও চলে। সব কিছুই ঠিক আছে, তবে এই ধরনের একটি বক্তব্য একজন বাংলাদেশি ছাড়া পৃথিবীর আর কেউ দিতে পারবে না। কি বলেছে? বলেছে যে এই 70-80 মিনিট পর্যন্ত আর্জেন্টিনা পিছিয়ে ছিল, যখন ফিফার কাছে বাংলাদেশ প্রায় কয়েক হাজার কোটি টাকা পাঠিয়ে দিল, তারা কনফার্ম হলো, তারপর তারা জিতিয়ে দিল আর্জেন্টিনাকে। আপনারাও শুনুন আর একেবারে নির্ভেজাল আনন্দ নিন। এই জয়ে এত আনন্দিত হওয়ার কিছু নাই। 70 মিনিট 80 মিনিট পর যখন আর্জেন্টিনা 2টা গোল খাইলো, বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। তারপর এটা যখন ফিফার অ্যাকাউন্টে গেছে ওরা কনফার্ম হয়েছে, খেলা ঘুরে আর্জেন্টিনাকে জয় করেছে। কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে, কয়েক লক্ষ কোটি টাকা শুধু বাংলাদেশ থেকে। 70 মিনিটের পর বাংলাদেশ থেকে কয়েক লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে। হিংসা করে জ্বালা। মানে আমি কি বলবো, আমার কিছু বলার ভাষা নেই, এইটা সত্যি কথা। বাংলাদেশি ছাড়া আর কেউ বলতে পারবে না। এক তো কয়েক লক্ষ কোটি টাকা, বাংলাদেশের এখন এই মুহূর্তে কয়েক লক্ষ কোটি টাকা আছে কি না সেটা নিয়ে একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, কোথায় বাংলাদেশ, কোথায় ফিফা, কোথায় আর্জেন্টিনা, কোথায় ব্রাজিল, আর ফিফা নাকি বাংলাদেশ? আমার শুধু একটাই প্রশ্ন, এ যে গাঁজা খেয়েছে নাকি কোন ধরনের নেশা করেছে সেটা জানা দরকার। যে ও কোন ধরনের নেশা করে এটাকে সমাজের সামনে নিয়ে আসা উচিত। জাতির জানা উচিত যে এই ধরনের নেশা সামগ্রী বাংলাদেশের কোথায় বিক্রি হয়, যে সেই নেশা করে একটা মানুষ এই লেভেলের বক্তব্য দিতে পারে। এটা সম্পূর্ণ এন্টারটেইনমেন্ট হিসাবে নেবেন। বাংলাদেশের আবার সবার নামে এরকম ভাববেন না, কয়েকজন এরকম থাকে সব জায়গাতেই। এই যে কলম্বিয়া জিততে পারেনি, সেই জয় আটকে দিয়েছে সুইজারল্যান্ডের গোলকিপার। টাইব্রেকার পর্যন্ত ম্যাচ গড়ায়, আর টাইব্রেকারে দুটো বল বা গোল সেভ যেরকম করেছে, সেরকমই ম্যাচ চলাকালীন কলম্বিয়ার অনেকগুলো আক্রমণকে ভেস্তে দিয়েছে কিন্তু সুইজারল্যান্ডের গোলকিপার। তাই নায়ক অবশ্যই সে। এই যে ম্যাচটি হয়েছে সেখানে কলম্বিয়া কিন্তু মুহুর্মুহু আক্রমণ যেরকম করেছে সেরকম সুইজারল্যান্ডও ছেড়ে কথা বলেনি। সুইজারল্যান্ডের কাছে বল পজিশন একটু বেশি ছিল, আক্রমণ তারাও করেছে, তবে গোল এনে দিতে পারেনি। তারপরে এক্সট্রা টাইমে ম্যাচ গড়ায় এবং ম্যাচ যায় টাইব্রেকারে অবশ্য সুইজারল্যান্ডের কাছে পেরে ওঠেনি। 4-3 গোলে সেখানে তাদের হার হয়েছে। এই ম্যাচের সামারি আমরা দেখব, স্ট্যাটস নিয়ে আলোচনা করব এবং তারপরে জানাবো এই কোয়ার্টার ফাইনালে কবে কার মুখোমুখি কে হতে চলেছে। সুইজারল্যান্ড এবং কলম্বিয়ার ম্যাচটা 0-0 শেষ হয়। টাইব্রেকারে 4-3 জয়লাভ করেছে সুইজারল্যান্ড। রাউন্ড অফ 16 এটাই ছিল শেষ ম্যাচ। এবার দেখি স্ট্যাটস। শট নিয়েছে
দেখুন সুইজারল্যান্ড 7খানা, সেখানে 15খানা কলম্বিয়া। শর্টস অন টার্গেট 2খানা সুইজারল্যান্ড, 3টে কলম্বিয়া। কিন্তু বল পজিশন 53% সুইজারল্যান্ড, 47% কলম্বিয়া। খুব বেশি ফারাক নেই। পাসেস 567, 504, এখানেও খুব একটা ফারাক নেই। পাস অ্যাকুরেসি 88, 87, খুব একটা নেই। ফাউলও 23, 21। ইয়েলো কার্ড 3টে, 2টো। রেড কার্ড নেই। অফসাইড 5টা, 4টা। কর্নার 5টা, 4টে। কর্নার 3টে, 7খানা হচ্ছে কলম্বিয়া। কিন্তু কলম্বিয়াও কোনো গোল করতে পারেনি, সুইজারল্যান্ডও কোনো গোল করতে পারেনি। আলটিমেটলি টাইব্রেকারে এই ম্যাচটি জিতে নিয়েছে এবং তারা চলে গেছে কোয়ার্টার ফাইনাল। এবার আসি কোয়ার্টার ফাইনাল যে শুরু হতে চলেছে। আজকে কিন্তু কোনো খেলা নেই, আজকের শিডিউলে কোনো খেলা নেই। খেলা রয়েছে আগামীকাল শিডিউলে। এখানে লেখা আছে 10ই জুলাই রাত্রির 1:30, মানে আমাদের বাঙালির হিসাবে আগামীকাল 9ই জুলাই রাত্রির 1:30। আজকে রাত্রির 1:30 নয়, 9ই জুলাই। কালকে সারাদিন কেটে গিয়ে রাত্রিরে 10 তারিখ পড়ে যাবে 12টার পর, সেই 1:30টার সময়, মানে 9 তারিখের শিডিউলের খেলা বলবো আমরা। তো ফ্রান্স বনাম মরক্কো এই ম্যাচটি হবে প্রথম কোয়ার্টার ফাইনাল। যে জিতবে এখান থেকে সেমিফাইনাল। আমার তো এখানে মনে হচ্ছে ফ্রান্সের যাওয়ার চান্স আছে, কারণ এমবাপে যেরকম বা ওভারঅল ফ্রান্স যেরকম এই মুহূর্তে ছন্দে রয়েছে, তা মরক্কো ভালো খেলছে। কিন্তু ম্যাচটা হাড্ডাহাড্ডি হবে, তবে ফ্রান্সকে আমি খানিকটা এগিয়ে রাখছি। এখানেও কিন্তু উইন প্রবাবিলিটিতে ফ্রান্সকে এগিয়ে রেখেছে। 61% বলছে ফ্রান্স জিতবে। এক্সট্রা টাইমে যাওয়ার চান্স 23%, মরক্কোর 16। বস্টন স্টেডিয়াম এখানে কিন্তু খেলা, এটা আগামীকাল রাত্রির 1:30টায় ফার্স্ট কোয়ার্টার ফাইনাল। সেকেন্ড কোয়ার্টার ফাইনালের মুখোমুখি হতে চলেছে স্পেন এবং বেলজিয়াম। সেটাও হচ্ছে গিয়ে পরশু দিন রাত্রির 12:30, মানে অফিসিয়ালি 10 তারিখ থাকবে এবং যখন 11 তারিখ পড়বে সেই 12:30টায়, মানে শনিবার দিন বলছে এটা, 11 তারিখ তো, আমি বলছি শুক্রবার। আজকে বুধবার, বৃহস্পতিবার পেরিয়ে গিয়ে রাত্রিরে খেলা হবে প্রথম খেলাটা, যেটা মরক্কো বনাম ফ্রান্স দেখলাম রাত্রির 1:30টায়। বৃহস্পতিবার পেরিয়ে রাত্রির, শুক্রবার পেরিয়ে রাত্রি 12:30টায় স্পেন বনাম বেলজিয়াম। এখানে আমি স্পেনকে কিছুটা এগিয়ে রাখবো, দেখি এরা কি বলছে। এরাও এগিয়ে রাখছে। স্পেনকে 59% দেওয়া হয়েছে। এক্সট্রা টাইমে যাওয়ার চান্স 23%, বেলজিয়ামের 18। এটা লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে খেলা, রাত্রি 12:30। শুক্রবার বলছে, আমি আপনাদের বলে রাখি যে 11 তারিখ, 10 তারিখ শুক্রবার রাত্রির বেলা, শনিবার বলছে এখানে। এরপরের যে খেলাটা সেটা হচ্ছে 11 তারিখ রাত্রির 2:30, মানে 12 তারিখ ভোর 2:30, সেটা আমি 11 তারিখ মাঝরাত বলছি, শনিবার মাঝরাতে, রবিবার ভোর রাতে এই খেলাটি। নরওয়ে বনাম ইংল্যান্ড, আমি এখানে কাউকেই এগিয়ে রাখতে পারছি না, তবে নরওয়েকে সামান্য খানিকটা হলেও আমি এগিয়ে রাখবো। হালান্ড বনাম হ্যারিকেনের লড়াই খুব ইন্টারেস্টিং ম্যাচ, খুব ইন্টারেস্টিং। আমার মনে হয় এই যে 4টে খেলা হবে কোয়ার্টার ফাইনাল, সেখানে সব থেকে হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা হয়তো এটা দেখব। এরা কি বলছে? এরা ইংল্যান্ডকে এগিয়ে রাখছে, নরওয়েকে 23% এগিয়ে রাখছে। এক্সট্রা টাইমের যাওয়ার চান্স বলছে 25, ইংল্যান্ড 52। মিয়ামি স্টেডিয়ামে এই খেলাটি হবে শনিবার মাঝরাতে 2:30, রবিবার ভোর রাতে। এরপরে সেই দিনই, মানে শনিবার পেরিয়ে গিয়ে রবিবার সকালে 12 তারিখ, রবিবার সকাল 6:30টায় মাঠে নামছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড। এখানে আমি আর্জেন্টিনাকেই এগিয়ে রাখবো। এখানে কিন্তু এরাও আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছে 56%, এক্সট্রা টাইম 26 এবং সুইজারল্যান্ড 18। কানসাস সিটি স্টেডিয়ামে এই খেলাটি আগামী রবিবার ভোর 6:30। এই অবধি শিডিউল। তারপরে তো এক একটা করে দল জিতবে, তারপরে আমরা জানতে পারবো সেমিফাইনালে কারা কারা গেল। এখান থেকে 4টে দল সেমিফাইনালে যাবে। সেমিফাইনালে যে দুটো দল হারবে তারা তৃতীয় পজিশন খেলবে 19 তারিখ, আর 20 তারিখে হচ্ছে গিয়ে সেমিফাইনালের 2 জয়ী দলের ফাইনাল আমরা দেখতে পারবো। মাঝে কিন্তু এই কোয়ার্টার ফাইনালের পর 2খানা সেমিফাইনাল, তারপরও 2টো খেলা, একটা থার্ড পজিশন, একটা ফাইনাল, মানে আর খুব বেশি খেলা বাকি নেই। এখন 4টে খেলা কোয়ার্টার ফাইনাল, 4টে সেমিফাইনাল, 2টো 6টা, আর থার্ড পজিশন ফাইনাল মিলিয়ে আর 8টা মাত্র খেলা বাকি আছে। প্রায় 1 মাস তো হতে চললো। 11ই জুলাই রাত্রির থেকে শুরু হয়েছিল, আজকে হচ্ছে 11ই জুন রাত্রির থেকে শুরু হয়েছিল, আজকে হচ্ছে 8ই জুলাই। প্রায় 1 মাস হতে চললো, মাস দেড়েকের কাছাকাছি খেলা হবে।
এখন তো গ্যাপ দিয়ে দিয়ে খেলা হবে, প্রতিদিন একটা করে খেলা হবে। এখন তো আমরা 4টে করে খেলা দেখেছি এক এক দিন, এরকম পজিশন ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 নিয়ে। এবং যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।